হাই বন্ধুরা, সপ্তশ্রীসের পক্ষ থেকে আমি আদিশ্রী সরকার, তোমাদের সবার প্রিয় রাইডার গার্ল পাহি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। আগামীকাল অর্থাৎ 15ই মার্চ 2024 আমরা যাব অযোধ্যা, রাম মন্দির এবং বেনারস। আমার সঙ্গে যাবে আমার বাবা তন্ময় কুমার সরকার এবং আমার মা প্রিয়াঙ্কা সরকার। আর আমাদের সঙ্গে যাবে আমাদের প্রিয় বাহন বাঘা। তাহলে তোমরা এই পুরো সিরিজটা আমাদের সঙ্গে থেকো এবং এনজয় করো। দেখা হচ্ছে আবার আগামীকালে। টাটা। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। ভাবি সব টাটা, জয় শ্রীরাম। ঠিক বাদ মে দেখা হবে। আমাদের বাঘা ওয়ার্ম আপ করে নিচ্ছে, ওয়ার্ম আপ করে নিয়ে বাঘা রেডি। এখন বাজে 2:10, রাত 2:10। আমরা স্টার্ট করব। আমরা এখান থেকে প্রথমে যাব ডানকুনি। ডানকুনিতে আমাদের মিট আপ আছে। তারপর ওখান থেকে আমরা ধানবাদ হয়ে সাসারামের দিকে এগোবো। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের ডানকুনিতে। বাড়ি থেকে বেরিয়ে আমাদের কথা ছিল ডানকুনিতে মিট আপ করে একটু সবার সঙ্গে পরিচয় করে নেব, কিন্তু ডানকুনিতে এত ট্রাফিক ছিল যে যার ফলে আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আমরা ওখান থেকে জাস্ট সবার সঙ্গে দেখা করে এগিয়ে চলেছি শক্তিগড়ের দিকে। শক্তিগড়ে সবার সঙ্গে আলাপ পরিচয় হবে। ঠিক আছে, চলো শক্তিগড়ে দেখা হচ্ছে তাহলে। হাই বন্ধুরা, আমরা এখন শক্তিগড় চলে এসেছি। তা শক্তিগড়ে আসতে আমাদের এখন বাজে 4:44। আমরা ডানকুনি থেকে স্টার্ট করেছিলাম 3টের সময়। আমরা এখন শক্তিগড়ের ল্যাংচানগর দোকানে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আমরা একটু চা পান করে নেব। চলো একটু চা পান করে নেওয়া যাক। চলো আমাদের এবারের গ্রুপের মেম্বারদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেখো, আমি সায়ন্তনী, আমাদের রাইডার গার্ল পাহি। এই তোর কি নাম? হ্যাঁ, রিক। পি কি বলছে কিছু বোঝাই যাচ্ছে না, বল। বিবেক, বিবেক, শর্মিষ্ঠা, আর আমাদের ডিজে গৌরব। আরে আমাদের টিম লিডার কোথায় গেল? এই যে আমাদের টিম লিডার পার্থ বিশ্বনাথ নন্দী। পার্থ বন্ধু সবার, খুব ভালো ইউটিউবার, ব্লগার। অবশ্যই তোমরা এই চ্যানেল পার্থ বন্ধু সবার সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই করো। আমাদের বিক্রম দা, ওয়ান অ্যান্ড অনলি বিক্রম দা। আর সবার শেষে তোমাদের সঙ্গে পরিচয় করাই আমাদের একমাত্র সাহা বাবু, জেঠু। আমাদের জেঠু 62 ইয়ার্স ওল্ড, এখনও লং রাইডে চলেছেন আমাদের সঙ্গে অযোধ্যা বেনারস। জেঠু পৌঁছে যাবো তো? এই যে আমাদের বাহনরা সব দাঁড়িয়ে আছে বাঁদিক থেকে। পার্থর ব্ল্যাক প্যান্থার, তারপরে সাহাবাবুর বাইক, তারপর আমাদের সপ্তশ্রীর বাঘা, বিক্রমদার বাইক, আর এই যে হচ্ছে গৌরবের টিপা। শক্তিগড়ে চা পান করে এবং সবার সঙ্গে আলাপ পরিচয় সাঙ্গ করে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যর দিকে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের এই অযোধ্যা বেনারস ট্রিপের আনন্দ আমাদের সঙ্গে উপভোগ করো। এবং অবশ্যই আমাদের চ্যানেল সপ্তশ্রীস তোমরা সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্টস করো। ওম জবা কুসুম সংকাসং কাশ্যপেয়ং মহাদ্যুতিং দন্তারিং সর্বপাপঘ্ন
प्रणोतो हस्मि दिवाकरम। চারিদিকে কুয়াশা, এত ঠান্ডা লাগছিল যে আমাদের আবার লাগেজ খুলে আবার রেনকোট বের করে পড়তে হলো। সোয়েটার নিয়ে আসতে ভুলে যাওয়া হয়েছে, বৃষ্টির জন্য রেনকোট আনা হয়েছিল তাই পড়তে হয়েছে। সেই জন্য দাঁড়িয়ে সব বিরতি, আবার লাগেজ থেকে বের করে পরে আবার সব প্যাক করা হলো। ঠিক আছে, এরপরে আবার আমরা এগিয়ে যাব। NH-19 ধরে আমরা এগিয়ে চলেছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, চলো এগিয়ে যাওয়া যাক। ওই যে টোল প্লাজা দেখা যাচ্ছে, টোল গেট পেরিয়ে ওই যে বন্ধুরা দাঁড়িয়ে আছে ওখানে, নিশ্চয়ই কোনো ব্যাপার নিয়ে আলোচনা করছে। দেখি কি নিয়ে আলোচনা হচ্ছে, কি বলে আমাদের টিম লিডার। দুর্গাপুর ছেড়ে আমরা এগিয়ে চলেছি, আমরা এখন অন্ডালের ওপর দিয়ে চলেছি। যে গৌরবের গাড়ির পিপার পেছনের পায়ে পেরেক ঢুকেছিল, সেই জন্য পেরেক বার করা হলো। হ্যাঁ, বার করে পিপা আবার রেডি, শুশ্রূষা করে দেওয়া হয়েছে পিপাকে। পিপা শুশ্রূষা করে আমরা এগিয়ে চলেছি। বাঁদিকে দেখা যাচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা এখন আসানসোলের ওপর দিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, মেঘে ঢাকা, খুব হালকাভাবে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই যে ওই দিকটা দেখো, ওই দিকটা দেখা যাচ্ছে খুব হালকাভাবে। তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, এই যে এই দেখো পাহাড়ের রেঞ্জ। আমরা এখন ঝাড়খণ্ডের গোবিন্দপুর অঞ্চলে রয়েছি। কি প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য দেখা যাচ্ছে, দেখো দূরের ওই আকাশ কি ভালো লাগছে দেখতে। এখন বাজে সকাল 11:40। আমরা এই কিছুক্ষণ আগেই গোবিন্দপুরে এসেছি। আমরা এখানে ব্রেকফাস্ট করব হোটেল গঙ্গায়। এই হচ্ছে হোটেল গঙ্গা, এখানে আমরা সকালের ব্রেকফাস্ট করব। সবাই আড্ডা মারছে ব্রেকফাস্ট খাবার আগে। চলো এবারে আমরা হোটেল গঙ্গায় এন্ট্রি করব। এই হচ্ছে হোটেল গঙ্গার অন্দরমহল। সায়ন্তনী বৌদি বসে আছেন, আর এই যে সপ্তশ্রীর পক্ষ থেকে আদিশ্রী সরকার, রাইডার গার্ল পাহি আর প্রিয়াঙ্কা ম্যাডাম। আমরা এখানে অর্ডার দিয়েছি তরকা রুটি। আমরা একটু হেভি ব্রেকফাস্ট এখানে করে নেব, আর দুপুরের জন্যে আমরা এখান থেকে লাঞ্চ প্যাক করে নেব। রাস্তায় যেখানে আমরা সুবিধে পাবো সেখানে আমরা লাঞ্চ করে নেব। মানে এরপরে আমার লাঞ্চের জন্য কোনো হোটেলে যদি ঢুকতে যাওয়া হয় তখন আবার অনেকখানি সময় নষ্ট হবে। সেই সময়টা বাঁচাবার জন্যে আমরা এখান থেকেই লাঞ্চ প্যাক করে নেব। আমাদের আদিশ্রীর এত খিদে পেয়েছে যে সে আর অপেক্ষা করতে পারছে না দেওয়ার জন্য, দিতেই চালু করে দিয়েছে। সবাই এখন ব্রেকফাস্টে ব্যস্ত। গোবিন্দপুরের হোটেল গঙ্গায় আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ সাসারামের উদ্দেশ্যে। জয় শ্রীরামের কীর্তন ধ্বজা উড়িয়ে আমরা এগিয়ে চলেছি অযোধ্যার পথে।
আমাদের ক্যাপ্টেন পার্থ এখন ব্লগিংয়ে ব্যস্ত, আর আমরা প্রচণ্ড গরমে রাস্তার ধারে আখের রস দেখতে পেয়ে একটু দাঁড়িয়ে পড়েছি আখের রস খাবার জন্যে, সাথে একটু বিশ্রামও নিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমাদের বাহনরাও একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। আখের রস খেয়ে আমরা আবার পথে নেমে পড়েছি, এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। একটানা আসার পর ক্ষণিকের বিশ্রামের পর আজ আমরা এক সূর্যাস্তের সাক্ষী থাকব। এক অপূর্ব সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, এবং তার সঙ্গে আমরা মনে মনে জয় শ্রীরামের নামগান করতে করতে এগিয়ে চলেছি অযোধ্যার দিকে। এই সুন্দর সূর্যাস্তের পর আমরা আর রাত্রিবেলা আমাদের সেফটির কারণে আর কোনো ভিডিও করব না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সাসারামে। কলকাতা থেকে অযোধ্যা বেনারস সিরিজের সেকেন্ড এপিসোড অর্থাৎ সাসারাম টু অযোধ্যা আগামীকাল দেখা হচ্ছে। টাটা।